আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে এক্সেলে র্যাপ টেক্সট কীভাবে ইউজ করতে হয়, এই যে র্যাপ টেক্সট কীভাবে ইউজ করতে হয় সেটা আমি শিখাবো। তো আমি এখানে কিছু এক্সাম্পল রেখেছি আপনাদের জন্য, যে যখন আপনারা অ্যাড্রেস লিখতে যান তখন আপনারা এই ফরম্যাটটি ইউজ করতে চান বেশিরভাগ। তো অ্যাড্রেস লিখতে গেলে বাহিরে দেখবেন এই যে প্রথমে স্ট্রিট অ্যাড্রেস, পরে সিটি, তারপরে স্টেট। তো এইভাবে উপর নিচভাবে লিখতে গেলে আপনারা অনেক সময় গুলিয়ে ফেলেন। তো এখানে দেখবেন আপনি যদি কোনো অ্যাড্রেস লেখেন, তো দেখবেন কলমের প্রথমে যদি আপনি লেখেন তাহলে এই রটা পুরাটুক নিয়ে নেয়, কিন্তু এখানে লিখতে গেলে দেখবেন কিন্তু আপনি আবার, কারণ আমি এখানে এইচ লিখলাম, তখন কিন্তু এটা ওর পিছনে চলে যাবে। তো আপনারা যখন বা এটা যদি আপনি এইভাবে আনতে চান, তাহলে আপনার এটা কিছু র্যাপটেক্সের ইউজ আছে, সেগুলো আপনাকে আমি দেখাই আপনাদের। তো ধরেন এটা র্যাপটেক্স আমি ইউজ করেছি এখানে। ধরেন এটা প্রথমে এরকম লম্বা আকারে ছিল। তো আমি যদি এখানে ধরেন আপনাদের দেখাই, একটু নিচে আনি, কারণ এটা আমি র্যাপ টেক্সট ইউজ করব। এখানে দেখেন এটা পুরা উপর নিচভাবে এলোমেলো হয়ে গিয়েছে, কিন্তু আমি আবার ধরেন আপনি যদি চান যে এটা উপরে আনতে চাবেন, তো এইভাবে টানলে দেখেন এগুলো কিন্তু সিরিয়াল বা অটো উপরে চলে যাচ্ছে, সিরিয়াল মতন থাকছে না। কিন্তু আমি ধরেন এখানে আমি র্যাপ টেক্সটের আসল ইউজটা দেখিয়েছি, দেখেন এখানে যদি আমি যতই টানি এটা কিন্তু এইভাবেই থাকবে, এটার ফরম্যাটটা চেঞ্জ হবে না। তো এটা আপনি কিভাবে করবেন? তো ধরেন আমি এটা করে দেখাই। আপনি যখন একটা ওয়ার্ড লেখেন সাধারণভাবে, ধরেন এখানে আমি অ্যাড্রেস লিখব, অ্যাড্রেস। তো আপনি যখন ইন্টারে ক্লিক করে সবসময় আপনারা নিচের লাইনে আসেন, তো আপনি যদি এখানে ইন্টার ক্লিক করেন দেখবেন নিচের রতে চলে যাবে। কিন্তু আপনি যদি এখানে কিবোর্ডে দেখবেন অল্টার, আপনার উইন্ডোজ এর পাশে আছে বাম হাতে অথবা ডান হাতে স্পেসের পাশে একটি বাটন আছে, দেখবেন অল্টার, এলটি লেখা আছে। আপনি যদি এএলটি বা অল্টারে ক্লিক করে ইন্টারে ক্লিক করেন দেখেন নিচে চলে যাবে। তো আপনি এইভাবে লিখতে পারবেন। ধরেন আপনি এই অ্যাড্রেসটি প্রথমে আপনার এখানে আমি কপি করি, কারণ আমি উপর থেকে কপি করতে পারবেন, ওখান থেকে কপি করতে পারবেন। তো আমি উপর থেকে কপি করলাম, কপি করে এই বক্সে করতে আমি নিচে দেখে আপনাদের উদাহরণটা ভালো মতন বুঝতে পারবেন। তো আমি এখানে পেস্ট করলাম, দেখেন এখানে পুরো লাইন চলে গিয়েছে। তো আপনি এখানে আপনি কিভাবে ইউজ করতে পারবেন, এইখানে আমি হালকা একটু বড় করে নেই। তো এভিনিউ পর্যন্ত আসতে আমি এভিনিউ পর্যন্ত নিয়ে এখানে ডাবল ক্লিক করলে এরকম পুরো আপনি টেক্সট এডিট করতে পারবেন। তো আমি কমা কেটে দেব, কমা কেটে দিয়ে অল্টার চেপে ইন্টারে ক্লিক করব, দেখেন এটা কিন্তু নিচে চলে গিয়েছে। সেমভাবে আপনি এখানে কমা কেটে দেবেন, দিয়ে অল্টার ইন্টার, দেখেন এখানে কিন্তু সেই ফরম্যাটটি চলে এসেছে। এখানে দেখবেন এখন যদি আমি এটা এই পাশে টানি বড় করি, এই যে লেখাটি এই ফরম্যাটেই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু দেখেন এইগুলো যদি আমি এটা বড় করি, দেখেন এগুলো কিন্তু অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ফরম্যাটে থাকবে না। তো এইভাবে আপনি র্যাপ টেক্সট ইউজ করতে পারবেন। এখানে দেখেন আবার যদি আমি এটা করে দিই, এই বড় হয়ে যাবে, আবার ক্লিক করলে সেম আগের ফরম্যাটে চলে আসবে। তো আজকে আমি ক্লাসে এটুকুই আপনাদেরকে দেখালাম যে কীভাবে র্যাপ টেক্সটের ইউজ করতে হয়। ধন্যবাদ।